ওই জায়গাতে প্রথমে 1980-এ এই জায়গাটা নিয়ে আমি উদ্বোধন করি রেস্টুরেন্ট। এই ব্রিক লেনে কোনো বাঙালি খাবার কোনো রেস্টুরেন্ট ছিল না, শুধু একমাত্র আমার আলাদিন ছিল। বাইরে থেকে লোকজন আসতেন এবং খাওয়া দাওয়া করতেন। ষাটোর্ধ্ব তৈমুস আলী ব্রিক লেনে পা রেখেছিলেন 1976 সালে। কেটে গেছে প্রায় 50 বছর। ব্যবসা না থাকলেও প্রাণের টানে প্রায় প্রতিদিনই ব্রিক লেনে আসেন তিনি। আমার অনেক স্মৃতি রয়েছে। ওর সাথে করে দেখা করতে হলে বলতেন যে আলাদিনে চলে যাবেন, ওইখানে দেখা হবে। এখন আমি রেস্টুরেন্টে আমি আসি ওই কারণে, আমার তো লন্ডনে আসার পর থেকে আমি ব্রিক লেনে আসছিলাম, এখানে না আসলে হয় না, আমি ডেইলি একবার আসি। দীর্ঘ সময়ে ব্রিক লেনের অনেক পরিবর্তন হয়েছে। রাস্তার দুই পাশে গড়ে উঠেছে অনেক রেস্টুরেন্ট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসা মানুষেরা ব্রিটেনে বেড়াতে আসলে ঘুরতে আসেন ব্রিক লেনে। ব্রিক লেনের রেস্টুরেন্টের উত্থান পর্বটা 90-এর দশকে, 97-এর দিকে এটা কিন্তু খুব বেশি ফ্লারিশ করে এখানে। 2012 সালে যখন অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেম হয় পূর্ব লন্ডনে, তখন এটা দাবি উঠে যে ব্রিক লেনকে কারি ক্যাপিটাল ঘোষণা করতে হবে, এবং এরপর থেকে এখানে কারি ফেস্টিভ্যাল হয়ে আসছে, এবং এই কারি ফেস্টিভ্যালের মাধ্যমেই এখানকার ব্যবসা কিন্তু খুব ফ্লারিশ করে, খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ব্রিক লেনে বাঙালিদের বর্ণবাদী বিরোধী সংগ্রামের ইতিহাস আছে, সেই সঙ্গে আছে বাঙালিয়ানা খাবারে পরিপূর্ণ করে ব্রিক লেনকে বাংলা টাউন কিংবা কারি ক্যাপিটাল বানানোর ইতিহাস। ব্রিক লেনের যে আমরা এখন যে কারি ক্যাপিটাল বলে থাকি, এটার প্রথম সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। গফুর মিয়া নামক একজন ভদ্রলোক, উনি তার একটা কাফে চালু করেছিলেন। তৃতীয় বাংলা খ্যাত কারি ক্যাপিটালের ঐতিহ্যের স্বাদ নিতে উদযাপিত হচ্ছে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল। হয়তো আবার আমাদের সেই পুরনো ঐতিহ্য ফিরে আসবে, এবং এটা যদি টাউন হামলেস কাউন্সিলের মাধ্যমে হয়, কারি ব্যবসার জন্য একটা ইতিবাচক দিক বলে মনে করি। 19 থেকে 21 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল। মূল আকর্ষণ থাকবে 21 তারিখ। উৎসবে জমে উঠবে পুরো ব্রিক লেন।